কখনো এটা ভেবে দেখেছেন যে আমাদের গাড়ির টায়ার সব সময় কালো রঙের কেন হয়ে থাকে? কিংবা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রঙের গাড়ি তো তৈরি করে, কিন্তু তারা টায়ারের ক্ষেত্রে কালো রঙেরই কেন তৈরি করে? তারা চাইলেই তো টায়ারের রং চেঞ্জ করে গাড়ির লুককে আরও বাড়াতে পারে, কিন্তু তা তারা করে না কেন? তো আসুন জানা যাক এর পেছনের আসল কারণটা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। টায়ারের রং কালো হওয়ার পেছনে অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকে ভাবেন যে রাস্তা দিয়ে গাড়ি চলার সময় হয়তো ঘর্ষণের জন্য যে তাপ উৎপন্ন হয় সেখান থেকে বাঁচার জন্য কালো রং করা হয়। কেন কি কালো হচ্ছে এমন একটা রং যেটা খুব তাড়াতাড়ি ইজিলি হিটকে অ্যাবজর্ব করতে পারে, কিন্তু এটা আসল কারণ না। অনেকে আবার এটাও ভাবেন যে হয়তো ময়লা থেকে বাঁচার জন্য টায়ারগুলিকে কালো করা হয়। এটাও সত্যি না। তাহলে জানবো আসল কারণটা কি। টায়ার তৈরি করা হয় রাবার থেকে, আর প্রাকৃতিক রাবারের রং হয় সাদা। এই প্রাকৃতিক রাবার পাওয়া যায় রাবার গাছ থেকে। তো প্রথম যে টায়ারটা বানানো হয়েছিল সেটার রং সাদাই ছিল। কারণ কি এই টায়ারটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র প্রাকৃতিক রাবার থেকে, এর সঙ্গে কোনো রকম কিছু মেশানো হয়নি, তাই এর রং সাদা ছিল। এবার এই সাদা টায়ার যখন গাড়িতে ব্যবহার করা হলো তখন তার পারফরমেন্স খুব কম ছিল। কারণ কি এই টায়ারের লোড ক্যাপাসিটি খুবই কম ছিল, তার সাথে খুব তাড়াতাড়ি গরম হলে সেটা ফেটে যেত। তাই এই সমস্যা সমাধানের জন্য এবং টায়ারের স্ট্রেংথ বাড়ানোর জন্য তারা প্রাকৃতিক রাবারের সাথে বিভিন্ন রকম জিনিস মেশাতে থাকে। প্রথমে যে জিনিসটা মেশানো হলো সেটা হলো সিলিকা। আর এই সিলিকা মেশানোর ফলে ঘর্ষণের ফলে যে টায়ারে ক্ষয় হয় সেটাকে কম করে দেয়। সোজা ভাষায় বলতে গেলে সিলিকা মেশানোর ফলে টায়ারের ক্ষয় কমে গেল এবং তার সাথে টায়ার অনেক দিন বেশি চলতে থাকলো। নেক্সট যে জিনিসটা অ্যাড করা হলো সেটা হলো কার্বন ব্ল্যাক। আর এই কার্বন ব্ল্যাক অ্যাড করার ফলে টায়ারের স্ট্রেংথ এবং লোড ক্যারিং ক্যাপাসিটি অনেক গুণ বেড়ে গেল। একটা স্ট্যান্ডার্ড টায়ার তৈরি করার জন্য রাবারের সাথে যে সমস্ত জিনিস মেশাতে হয় তার মধ্যে 50 to 60% থাকে কার্বন ব্ল্যাক, 30 to 35% থাকে সিলিকা, 3% থাকে প্রোডাকশন অয়েল এবং 2% থাকে ওয়্যাক্স। আর এই ওয়্যাক্স ব্যবহার করা হয় টায়ারকে পালিশ করার জন্য। এবার যখন সিলিকা এবং কার্বন ব্ল্যাক একসাথে মেশে তখন তৈরি হয় একটা ডার্ক ব্ল্যাক কন্টেন্ট, যা কিনা টায়ারের ডার্ক কালো রং এনে দেয় এবং তার সাথে টায়ারের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি অনেক গুণ বাড়িয়ে তোলে। তো এটাই ছিল টায়ারের রং কালো হওয়ার পেছনে আসল কারণ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমার একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গে থাকুন।